আসসালামু আলাইকুম ঢাবি বি ইউনিট পরীক্ষার্থীবৃন্দ, কেমন আছো? তোমাদের পরীক্ষার আর বাকি আছে মাত্র 9 দিন, তাই না? আজকের দিন গেলে 8 দিন হিসেবে ধরে নিতে পারি আমরা 7 দিন। এই 7 দিনে তোমরা অনেকে অনেক টপিক নিয়ে প্যারা খাচ্ছ। পার্টিকুলার একটা গ্রুপ আছো যারা বাংলা গ্রামার নিয়ে বুঝতে পারতেছো না যে 7 দিন কি করবা, ঠিক আছে, কিভাবে রিভাইজ করবা, বা যাদের প্রবলেম আছে কোন টপিকগুলো পড়বো কোন টপিকগুলো পড়বো না, বা কোন টপিক আগে পড়ছি মনে আছে ওইটা বাদ দিব, এই টাইপ কিছু কোয়েশ্চেন, ঠিক আছে। সব কোয়েশ্চেনের জবাব আমি দিব এই ভিডিওতে। এই ভিডিওটা মূলত থাকবে লাস্ট 7 দিনে বাংলা গ্রামার কিভাবে পড়বে, কিভাবে একদম সিরিয়ালি ভাগ করে একদম ক্লিয়ারলি তুমি গ্রামারটা একটু কভার করে যাবে এই 7 দিনে, এই ব্যাপারটা আমি তোমাদের বলবো। ওকে, প্রথমেই বলে নিই, পার্সোনাল যদি কোনো প্রবলেম থাকে, যে ধরো পার্টিকুলার কোনো একটা টপিকে তুমি টাইম দাও না, ইফোর্ট দাও নেই, তখন কিন্তু ওইটা তোমাকে ইফোর্ট দিতে হবে আমার এই সাজেশনের বাইরে থেকে, বাইরে গিয়েই, ঠিক আছে। সো আমি যদি বলতাম যে 7 দিন আছে, আমার এখন কি করা উচিত, প্রথমে তুমি নিজের মাথার মধ্যে আউটলাইনটা তৈরি করে ফেলো। বাংলা গ্রামারকে আমরা 4 ভাগে ভাগ করছি না, একটা ধ্বনিতত্ত্ব, একটা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, তারপর অর্থতত্ত্ব, তাই না? অর্থতত্ত্ব কি, আমরা বিপরীত শব্দ, সমার্থক শব্দ ইত্যাদি অর্থ নিয়ে আলোচনা করি, বাগধারা। তারপর বাক্যে তো আমরা বাক্যের প্রকরণ বা পদক্রম আলোচনা করি। রূপতত্ত্বের মধ্যে কিছু শব্দের রিলেটেড বিষয়গুলো আছে, এবং ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনি রিলেটেড। এখন ধ্বনি রিলেটেড অর্থাৎ আমাদের সাউন্ড রিলেটেড যে বিষয়গুলো, এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, সেগুলো আমি তোমাদের বলবো। প্রথমত ধ্বনি প্রকরণ, ঠিক আছে। আমাদের বিভিন্ন বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী আমরা বর্ণগুলোকে ভাগ করছি, বা বিভিন্ন পার্সপেক্টিভে বর্ণগুলোকে কিন্তু ভাগ করা হয়েছে। এখানে কিছু কমপ্লেক্স কনসেপ্ট আছে যেগুলো আসলে বোঝা উচিত ক্লাস করে, যেমন যে স্বরধ্বনি, স্বরবর্ণ, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের খুব ভালো মতো বুঝতে হবে। ওকে, ধ্বনি প্রকরণ গেল। ধ্বনি প্রকরণের পরে আমরা পড়ব ধ্বনির পরিবর্তন। ভাষায় কিভাবে সময়ের সাথে সাথে ভাষা ইভলভ করছে, বা ধ্বনি ইভলভ করছে, ধ্বনি চেঞ্জ হয়ে গেছে, সাউন্ড চেঞ্জ হয়ে গেছে একটার প্রভাবে আরেকটা, অথবা আগমন ঘটছে ধ্বনির, এই ব্যাপারগুলো কিন্তু আমরা পড়ি ধ্বনি পরিবর্তনে। তাহলে ধ্বনি প্রকরণ পড়লাম, পরিবর্তন পড়লাম। এরপর ইম্পর্টেন্ট জিনিস হলো সন্ধি। সন্ধি থেকে একটা কোয়েশ্চেন মাস্ট থাকবে, ঠিক আছে। তুমি এখন এই টাইমে কেমনে পড়বা তোমার বিষয়, তুমি যদি রুলসগুলো আগের থেকে ভালো মতো ক্লিয়ার থাকে তাহলে পড়তে ঝামেলা হবে না। বাট লাস্ট মোমেন্টে একদম সব নিয়ম না পড়ে, আমরা কিন্তু 19-এ সন্ধি পড়ছি, আমি তোমাদের একটা কি বলে ডার্ক সাজেশন দিই, ঠিক আছে। আমরা 19-এ সন্ধি পড়ছি, প্রায় সবারই মনে আছে সন্ধি কোনটা কি, যে কি বলে, ধরো পরীক্ষা, পরিযোগ ইক্ষা আমরা জানি, তাই না, মহেশ মহাযোগ ইস, এটা জানি তো। তুমি জাস্ট মুখস্থ করে যাও, তুমি দেখে যাও ওয়ার্ডগুলো, ঠিক আছে। অ্যাটলিস্ট সন্ধি বিচ্ছেদ আসলে যাতে তুমি করতে পারো। আর সন্ধিতে পার্টিকুলারলি আরেকটা জিনিস ভালো মতো পড়বা, নিপাতনে সিদ্ধ নিয়মগুলো বা বিশেষ নিয়মে সাধিতগুলো, এগুলো আলাদা করে যদি ভালো মতো পড়ে যাও, আর যদি এমনি বেসিক সন্ধিটা, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, তুমি জাস্ট ওয়ার্ডগুলো দেখে যাও, কাইন্ড অফ মুখস্থই করে যাও, 19-এ কিন্তু পড়া জিনিস, ঠিক আছে। 19-এর যে গ্রামার বইটা আছে ওইটা যদি থাকে, ওই বইটা জাস্ট দেখে যাও, তাইলে কিন্তু সন্ধি অনেকটা তোমার এগিয়ে যাবে, প্রায় 90% সন্ধি শেষ, ঠিক আছে। সো তুমি সেফ জোনে থাকবা সন্ধি নিয়ে। তারপর আরেকটা জিনিস দেখো, নত্যবিধান সত্যবিধান, এটাও ধ্বনিতত্ত্বের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এইটা বিশেষ করে পড়বা কি, কোন শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য হয়, স্বভাবতই পেটকান্ডা মূর্ধন্যস্য হয়, এই জায়গা থেকে একটু কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এখানে শব্দগুলো ফিক্সড, কিছু নির্দিষ্ট শব্দে ন্যাচারালি মূর্ধন্য হয়, এই শব্দগুলো তোমাদেরকে জানা লাগবে এবং মুখস্থ করা লাগবে, যে চাণক্য মাণিক্য গণ, ঠিক আছে, ওই যে ওই ছন্দটা। তারপরে দেখো প্রকৃতি প্রত্যয় থেকে ডিউতে কোয়েশ্চেন আসে নাই, এটা তুমি স্কিপ করতে পারো। তারপরে দেখো ইজি টপিক কিছু সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দতে আমাদের পড়তে হবে যে কোন অর্থে দ্বিরুক্ত শব্দ হয়েছে, ঠিক আছে, কোনটা কোন অর্থে হয়েছে, এই ব্যাপারগুলো পড়তে হবে। পুরুষবাচক স্ত্রীবাচক আমরা পারবো হোপফুলি। এরপরে শব্দের শ্রেণী বিভাগ, শব্দকে গঠন অনুযায়ী, উৎস অনুযায়ী এবং অর্থ অনুযায়ী 3 ভাগে, 3টা পার্সপেক্টিভে ভাগ করা হয়েছে, এক একটা এক এক রকম। যেমন গঠন অনুযায়ী মৌলিক সাধিত, তারপরে যৌগিক, ক্রুরি, যগ্রুর, এগুলো কিন্তু সব ভালো মতো ক্লিয়ার রাখতে হবে। তারপর বিদেশি শব্দ যেগুলো আছে, আরবি, ফার্সি, পর্তুগিজ, ওলন্দাজ, জাপানিজ, এগুলো কিন্তু সব তোমাদের মাথার মধ্যে থাকতে হবে এবং কোয়েশ্চেন সলভ করতে হবে কিন্তু এই অনুযায়ী। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ধাতু টপিকটা থেকে আসার চান্স কম, কনসেপ্ট যদি বুঝতে চাও ক্লিয়ার করে রাখতে পারো। কারক বিভক্তি খুব কম আসছে, বাট কারক বিভক্তি কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। মানে তুমি যতই কোয়েশ্চেন অ্যানালিসিস করো, কারক বিভক্তি কিন্তু টপিক হিসেবে ইম্পর্টেন্ট থেকে যায়, ঠিক আছে। তো কারক বিভক্তি ভালো মতো পড়তে হবে, এটাও শব্দতত্ত্বের মধ্যেকার একটা টপিক। বাক্যের মধ্যে জ্যোতিচিহ্ন, ছেদচিহ্ন, এটা পড়বে। বাচ্য পরিবর্তন আলাদাভাবে পড়ার দরকার নেই, এভাবে কোয়েশ্চেন আসে না। আরেকটা শিওর, মোটামুটি শিওর 1 মার্ক তোমাকে আমি কমন দিতে পারি, আবিধানিক ক্রম, ঠিক আছে, খুবই ইজি জিনিস, বাট তুমি যদি শিখে যাও আবিধানিক ক্রমটা,
তুমি ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। যে ধরো তোমাকে 4টা অপশন দিবে, কোনটাতে ক্রম ঠিক আছে, তোমাকে জাস্ট জাগাইতে হবে যে আবিধানিক ক্রম ঠিক আছে কোন অপশনে। খুবই ইজি, কিন্তু 1 মার্ক কিন্তু হিউজ ম্যাটার করে, ঠিক আছে? সো এইটা স্কিপ করো না, আবিধানিক ক্রম ভালো মতো করবো, অভিধান তত্ত্ব যেটা, ঠিক আছে? তারপর মুখস্থ যে আইটেমগুলো আছে এগুলো লাস্ট মোমেন্টে তুমি পড়তে পারো, একদম ইফোর্ট দিয়ে পড়তে পারো, অথবা তুমি কোয়েশ্চেন সলভ করতে পারো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোর, ডিইউ, আরইউ, জেইউ, বিসিএস, এগুলোর বিভিন্ন চাকরির পরীক্ষা, এগুলোর যদি বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো সলভ করে যাও, হোপফুলি তোমার কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? আমি কিন্তু যতটা সম্ভব সহজ ভাষায় তোমাদের একদম তোমাদের ভাষায় কানেক্ট করার চেষ্টা করলাম, যে কীভাবে লাস্ট 7 দিনে বাংলা গ্রামার পড়া যায়। তোমাদেরকে কিছু সাজেশনও দিলাম, কিছু ইনফর্মাল সাজেশনও দিলাম, যেমন সন্ধি, কোনো টিচার তোমাকে বলবে না যে মুখস্থ করো, বাট এই টাইমে 7 দিনে কিন্তু এটাই বেস্ট ওয়ে, ঠিক আছে, যদি তুমি আগে না পড়ে থাকো। সো আমি তোমাকে রেশনাল কথা বলতেছি। আর তোমাদের কমেন্ট বক্সে জানাবা, যে কোনো প্রবলেম হলে জানাবা, ঠিক আছে? আরেকটা ভিডিও নিয়ে তোমাদের আকাশ ভাই আসবে বাংলা রিটেনের জন্য লাস্ট 7 দিনে কী করবো, হোপফুলি ওই ভিডিওটাও খুব দ্রুত পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, এই শুভকামনা থাকলো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।